একবার মা বলে ডাক শোনা আমার, তুই কোথায় গেলি এই বুক খালি করে? কিভাবে বাঁচবো আমি তোকে ছাড়া? সাজিদের মরদেহের সামনে এভাবেই বুক ফাটা আর্তনাদ করেছিলেন অভাগী মা। কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার সোনাটা কত কষ্টে মারা গেছে। তার শেষ বলেছিল, মা মা। কিন্তু আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি। ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর চেষ্টার পর সাজিদকে ৪০ ফুট নিচ গর্ত থেকে বের করার পর জীবিত বললেও হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। তার লাশ বাড়িতে নিয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল 10:30টায় নেককিরি কবরস্থান সংলগ্ন মাঠে। সাজিদের জানাজায় মানুষের ঢল নেমেছিল। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সবার চোখে ছিল জল। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে যায় চারপাশে। তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন, করছিলেন আহাজারি। প্রথমে যারা ছিল ওই জায়গা তারা তো শুনি যে ফল রাখিচ্ছে মামা করে, ভিতর থেকে গর্তের ভিতর থেকে মামা করে ডাকিচ্ছে। আমার ভাই যা ফল ধরার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি। বাড়িতে আবার লাড়া সহ নামে গেছে, তার লাড়া সহ ছড়া দিলে ফল তুলতে পারবে আঁকড়াশি দিয়ে। তখন আবার আমার ভাই দৌড়ে আসে আঁকড়াশি নিতে, আঁকড়াশি নিয়েছে আসে দেখেছে ফল আরো গভীরে চলে গেছে। সওয়ালের হুদিস আমার ভাই আর করতে পারেনি। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গেল। শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। একটি শিশুর জানাজা, যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম। এমন দৃশ্য আগে কখনো দেখেনি গ্রামবাসী। নিহত সাজিদের বাবা রাকিবুল গর্ত খননকারীর বিচার দাবি করেছেন। গত বুধবার দুপুর 12:15টার দিকে রাজশাহীর তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিখোঁজ হয়। প্রায় ৩৫ ঘন্টার অভিযান শেষে ফায়ার সার্ভিস কর্মীরা ৫০ ফুট মাটি খনন করে শিশুটিকে উদ্ধার করে। মারা যাওয়া সাজিদ কোয়েলহাট পূর্বপাড়ার রাকিবুল ইসলামের ছেলে। সাজিদকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে পরিবার। উৎসুক জনতা ও স্থানীয় মানুষরা তার মৃত্যুতে সমানভাবে ব্যথিত হয়ে পড়েছেন। উপমা রায়, সোনালী নিউজ।